এই বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ চলবে। দিনভর জঞ্জাল নিয়ে টানাপোড়েন, অবশেষে বেতনের আশ্বাস মিলল পৌরসভার পক্ষ থেকে। পৌর প্রশাসক জানালেন শুক্রবার রাত থেকেই সাফাই কর্মীদের অন্তত 1 মাসের বেতন পরিশোধ শুরু হবে। আর বেতন পরিশোধ শুরু হলে কর্মবিরতি তুলে নেবেন জানালেন সাফাই কর্মীরা। 16 ডিসেম্বর থেকে বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে সাফাই কর্মী সহ পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা, যার ফলে জঞ্জালে ভরে ওঠে রায়গঞ্জ। অবশেষে বৃহস্পতিবার রাত থেকেই ঠিকা কর্মী লাগিয়ে জঞ্জাল তোলার ব্যবস্থা করে রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার সকালেও ধরা পড়ল সেই চিত্র। এরই মধ্যে পৌরসভার সামনে বেতনের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু করে তৃণমূলপন্থী পৌর কর্মচারী ফেডারেশন। আওয়াজ তোলে বেতন পরিশোধে। অবশেষে প্রস্তুত হয় আলোচনার মঞ্চ। সেই মঞ্চ থেকে উঠে আসে আপাতত সমস্যার সমাধানের ইঙ্গিত। 1 মাসের বেতন পরিশোধের আশ্বাস দেন পৌর প্রশাসক। যে 2 মাস কাজ করবার পরে ওরা বেতন পায়নি, আমরা সেক্ষেত্রে বলেছি যে আমরা বেতন দেওয়া শুরু করে দিলাম। আজকে আশা করছি 113 জন বেতন পেয়ে যাবে অক্টোবর মাসে। তো এইভাবে আমরা প্রত্যেকেই বেতন দিয়ে দেবো। ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে আমরা আশাবাদী যে অক্টোবরের বেতনটা ক্লিয়ার করে দেবো। আবর্জনা দিয়ে শহরটাকে ভরিয়ে তুলেছেন এক শ্রেণীর পৌর কর্মচারী, এটা ঠিক নয়। আমরা ওনাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং নগরবাসীকে উন্নত পৌর পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা চাইছি যে তাদের সুমতি হোক, তারা কাজে ফিরে আসুক। যে আগে প্রথম কাজ তারপরে বেতন। আমি বেতন পাওয়ার জন্য কাজ বন্ধ করে পৌর পরিষেবা নগরবাসীকে না দিয়ে আমি বেতনের দাবিতে বসে থাকলাম, এটা কোনো গণতন্ত্রে এটা বলে না। রাত্রি 12টার সময় 24 তারিখ মিডনাইটে আমরা কাজে নামিয়ে, ঠিকাদার দিয়ে কাজে নামিয়ে আমরা টেরেসের চারপাশ পরিষ্কার করেছি। এটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেটা আমরা পালন করেছি। আজকেও আমাদের ঠিকাদারের আন্ডারে আমরা কাজ করাতে নামিয়েছি। আজকেও 113 জনের অ্যাকাউন্টে অক্টোবর মাসে বেতন ঢুকে যাবে। পৌর কর্মচারী থেকে শুরু করে সাফাই কর্মীরা বেতন ঢুকতেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান। তবে সমস্ত বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলন পৌরসভায় চলবে বলে জানালেন তারা। নাম হচ্ছে রাজু বাজপুর, উত্তর দিনাজপুর সাফাই কর্মী সংগঠন। দেখুন, আমাদের তো আজকে চেয়ারম্যান সাহেবের সাথে বসা হলো, আলোচনাও হয়েছে। যেটা আমাদের সমস্যা ছিল একটু আগে আমাদের শুনলেন। আমাদের যদি বেতন সঠিক সময় মতন যদি না দেওয়া হয়, তাহলে আমরা হয়তো আবার অন্যরকম চিন্তা ভাবনা করার জন্য বাধ্যতামূলক হতে পারে। আগামীকাল থেকে কাজ, উনারা বলছে আজকের থেকে রাতের থেকে বেতন দেওয়া শুরু করবে। তিনি প্রথমে আমাদের সাফাই কর্মী যারা আছেন 118 জন, তাদেরকে প্রথমে বেতনটা দেওয়ার প্রক্রিয়া তারা শুরু করলেন এবং আগামীতে মানে 2-1 দিনের মধ্যেই তিনি পরবর্তী যারা স্টাফ রয়েছেন তাদের বেতনের প্রক্রিয়া শুরু করবেন। দেখুন, আপাতত যারা সাফাই কর্মী তাদের 1 মাসের বেতন হচ্ছে, তারা পাবেন 2 মাস। ডিসেম্বরটাকে যদি আপনি বাদ দেন তাহলে তারা অক্টোবর এবং নভেম্বরের বেতনটা পাবেন। তাদের আপাতত 1 মাসের হচ্ছে এবং পরবর্তীতে ওই একইভাবে যারা বাকি আছে তাদেরও হবে। যে আমরা প্রত্যেক দিন আমরা টিফিন আওয়ারে আন্দোলন চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি স্টাফ তাদের অ্যাকাউন্টে পৌর কর্তৃপক্ষের দেওয়া স্যালারি ওখানে জমা না হবে, আমরা এই আন্দোলন থেকে সরব না। তবে স্থায়ী পৌর বোর্ড না থাকাতে যে এই সমস্যা বারে বারে সৃষ্টি হচ্ছে তা মেনে নিলেন পৌর কর্মীরাই তাদের কথায়। দেখুন, আমাদের দীর্ঘদিন হলো রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হয়নি। যেহেতু এটা নির্বাচিত বোর্ড নয়, সেহেতু হয়তো কিছু আর্থিক সমস্যা আছে। সেই আর্থিক সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা
নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।